নমস্কার, ফিরে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সুন্দর আছেন, সুস্থ আছেন আর ভালো আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন আর খুব 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 আনন্দে থাকুন। রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই সমস্ত ভণ্ড মুখোশধারী জালিয়াত লোকগুলোর মুখোশগুলো টেনে খুলে দেবেন, এটা আপনাদের কাছে আশা রাখি এবং হাত জোর করে প্রার্থনা করছি, মিনতি করছি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই সমস্ত উজবুক হনুমানগুলোর কাছে পৌঁছে যায়। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া একটি ভিডিও, প্রথম ভিডিও স্ক্রিপ্টটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সকলে দেখুন ভিডিও স্ক্রিপ্ট, তারপর ফিরে আসছি পুনরায় আবার কথা বলতে আপনাদের সাথে। ভিডিওটা দেখুন আপনারা। দেরি করিস না, কানে কথা যাচ্ছে কি যাচ্ছে না? ওই হারামজাদি দে, তাড়াতাড়ি মারা দে, দে বলছি, তাড়াতাড়ি দে। ভিডিওটা দেখুন আপনারা। দেরি করিস না, কানে কথা যাচ্ছে কি যাচ্ছে না? ওই হারামজাদি দে, তাড়াতাড়ি মারা দে, দে বলছি, তাড়াতাড়ি দে। ভিডিওটি এখন এটি যদি বলা হয় এই সোয়ারের বাচ্চা দে, এই সোয়ারের বাচ্চা নেমা এখান থেকে, এই সোয়ারের বাচ্চা সরা এখান থেকে, তাহলে কেমন শুনতে লাগে বলুন তো? তো ঠিকই এই সোয়ারের বাচ্চাগুলোকে এইভাবেই শেখাতে হবে, না হলে এরা শিখবে না, জিন্দেগি শিখবে না। অশিক্ষিত মূর্খ গাঁয়া ছোট লোকের বাচ্চা, এরা ঈশ্বরকে বলে হারামজাতি। তুই কে রে? দু পয়সার বামুন কে? তুই কোন হনুমান? তুই মদকে মাত্রামি করে হারামজাতি বলছিস মাকে? যা তোর নিজের মাকে গিয়ে বল, দর্শকদের উদ্দেশ্যে বলছি, এরা ভাবুন যে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে যে এরা পোস্ট করে, এরা প্রতিবাদ করতে শিখে না, শুধু আঙুল চুষছে আঙুল। হিন্দু ধর্মটা খিল্লির জায়গায় যাচ্ছে আর এরা দেখে দেখে আঙুল চুষছে, ফুর্তি করছে। তো এই ধরনের যে উজবুক লোকগুলো, এই যে উজবুক ছাড়া বলা যায় না, কারণ এদিকে যে মাকে দে হারামজাদি দে, দে হারামজাদি দে যারা বলছে, তাদের পরে এরা উজবুক ছাড়া কিচ্ছু নয়। তো এদের যদি পাওয়ার থাকতো তাহলে এরা কখনোই মাকে হারামজাদি বলতো না। যে মাকে নিয়ে এত ভালো ভালো গান লিখেছে, কত সুন্দর রামকথা থেকে শুরু করে পান্নালা ভট্টাচার্য থেকে শুরু করে এত বড় বড় সাধক রয়েছেন, তারা কোনোদিন এভাবে বলতে পারে না। আর ভণ্ডামি করার সময়, এই ধরনের মাকে নিয়ে এভাবে খিল্লি করার সময় দে হারামজাদি দে, যা না তোর মাকে নিয়ে বল না, ওই ভাষাগুলো তোর মাকে দিয়ে বল। শুধু কেন একটা মাটির মূর্তিকে ওইভাবে বলছিস, প্রতিকৃতি ওইভাবে বলছিস? তো দর্শকদের উদ্দেশ্যে বলছি, দেখুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এই ধরনের নিজে যে পোস্ট করছেন, দিয়ে যে ভিউ কামাচ্ছেন বা ভিউ নিয়ে আসছেন নিজের চ্যানেলের মধ্যে, এগুলো দয়া করে করবেন না। আর যদি করেন তাহলে এইগুলোকে নিয়ে প্রতিবাদ করুন, প্রতিবাদে গর্জে উঠুন, তাহলে বরঞ্চ এদের দ্বারা আর এই ধরনের অসাধু কার্যকলাপ করতে মন চাইবে না বা এই ধরনের কার্যকলাপ এরা করবে না। তাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার করজোড়ে রিকোয়েস্ট এবং মিনতি যে আপনারা যেখানে এই ধরনের দেখবেন, আমি বিগত 1-2 দিন আগেই একটা পোস্ট করেছি, আপনারা দেখে থাকবেন যে এই ধরনের মা কালীকে নিয়ে ভণ্ডামি করা কীভাবে মানুষ করে বেড়াচ্ছে। আর আজকে এটাও পোস্ট করলাম যে দেখুন যে মা কালীকে কীভাবে হারামজাদি বলে গালিগালাজ করছে, দিয়ে কী করছে না, আপনারা তো পয়সাই কামাচ্ছিস, তা পয়সাই কামাচ্ছিস যখন অন্য কিছু করে কামানা। তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা দেখছেন এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন, আর এই ধরনের লোকের কাছে যখন যাবেন আপনারা প্রতিবাদটা করুন। প্রতিবাদ করলে এমন প্রতিবাদ করবেন যাতে করে এই ধরনের মানুষ আর এই ধরনের কোনো কাজ করতে সাহস না পায়। আজকে এই ধরনের মানুষগুলো এই ধরনের করছে বলেই কিন্তু আজকে বিধর্মীরা, যারা আমাদের ধর্মের নয়, তারা আজকে আনন্দ উল্লাস করছে। আজকে আমার ঘরের পাশের গ্রামে আমি দেখেছি যে খ্রিস্টান হয়ে গেছে 2-3 জন, তারা আর শাঁখা সিঁদুর পরে না, তারা আর ধূপ দেয় না। তারা হিন্দু ধর্ম এত মহান ধর্ম, এত পৌরাণিক ধর্ম, সেটাকে বাদ দিয়ে আছে তারা বিধর্মেতে চলে যাচ্ছে। কারণ কি? এই সমস্ত ভণ্ডগুলোর জন্য। শিক্ষা দিতে পারবে না, দেবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে মাকে হারামজাদি বলে গালিগালাজ করার স্পর্ধা বা সাহসকে কে দিয়েছে? সব থেকে দেখে অবাক হয়ে যায়। তো আপনাদের প্রত্যেককে বলছি যে আপনারা সকলেই এই ধরনের ঘটনা যখন দেখবেন তখন আপনারা নিজেরা প্রতিবাদে গর্জে উঠুন এবং প্রতিটি মানুষের কাছে এই ধরনের ভিডিও পৌঁছে দিন, যাতে করে তারাও এই ধরনের প্রতিবাদগুলো করতে পারে।
যারা মাকে নিয়ে এইভাবে ছেলে খেলায় ব্রতী হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, পৌরাণিক দিনে রামপ্রসাদ, বামাখ্যাপা এরা মাকে খাওয়াতেও পারতেন। আপনারা কি পারবেন মাকে খাওয়াতে? যদি খাওয়াতে পারেন তাহলে জানবো যে আপনারা অনেক কিছু পারবেন। কি খাওয়াতে যখন পারবেন না, তাহলে এই ধরনের ভণ্ডামি করে মাকে হারামজাদি বলে লাভ কি হয় আপনাদের? এখন একটা ট্র্যাডিশন দেখছি, ম্যাক্সিমাম জায়গাতেই মায়ের মাথা থেকে ফুল ফেলে দিচ্ছে, মালা ফেলে দিচ্ছে, গলা থেকে মালা ফেলে দিচ্ছে, ফুল ফেলে দিচ্ছে, আর সকলে কি বলছে, দে মা দে, দাও মা দাও, এই ধরনের করে বলে বা বলছে, বা ঠিক আছে করো, কোনো অসুবিধা নাই। কিন্তু এইভাবে গালিগালাজ করে মাকে হারামজাদি বলে, লজ্জা হওয়া দরকার, এগুলোর প্রতিবাদ হওয়া দরকার। আর এই সমস্ত উজবুকগুলোর কাছে না যাওয়াই ভালো। আমি ভক্তকুলকে অনুরোধ করবো, আপনারা প্রশ্রয় দেন বলে এরা প্রশ্রয় পায়। আপনারা যদি এইভাবে প্রশ্রয় না দেন তাহলে এই ধরনের মানুষগুলো কোনো এইভাবে প্রশ্রয় পায় না। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা এই সকল ভণ্ড থেকে দূরে থাকুন, না হলে কিন্তু এদের তো মাথা গেছে, আপনাদেরও কিন্তু মাথাগুলো উচ্ছন্নে যাবে। আর ঈশ্বরের প্রতি সবসময় সদয় হন, ঈশ্বরকে প্রতি বিশ্বাস রাখুন এবং প্রতিটি জিনিসের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করুন, দেখবেন একদিন সিদ্ধি লাভ হয়ে গেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। যতক্ষণ না ফিরে আসছি, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর খুব 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 আনন্দে থাকুন। আর দেখতে থাকুন আমার এবং আপনাদের এই সুন্দর ইউটিউব চ্যানেল ছয়জন সাথী। ভিডিও ভালো লাগলে প্রচুর করবেন লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। ধন্যবাদ।